মন্তেশ্বরের মৌসা বাজার ও মন্তেশ্বর বেসিক স্কুল প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের জিতবে বাংলার কৃষক নামের সভায় কৃষকদের সম্বর্ধনা সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকালে মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের মৌসা বাজারে ও মন্তেশ্বর গ্রামের বেসিক স্কুল প্রাঙ্গণে আহমেদ হোসেন শেখের নেতৃত্বে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি জিতবে বাংলার কৃষক নামে দুটি আলাদা আলাদা সভা অনুষ্ঠিত হয়। এলাকার কর্মীদের আনন্দ উৎসাহের সভা দুইটি জনসভায় পরিণত হয়। এই দুটি সভা থেকে এলাকার 10 জন কৃষককে ফুলের তোড়া, মিষ্টিমুখ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সাথে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন আহমেদ হোসেন শেখ ও রাকিবুল ইসলাম শাহ। রাজ্য সরকার কৃষকদের জন্য কি কি উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে তা তুলে ধরেন এই সভায়। আহমেদ হোসেন শেখ নাম না করে দু একজনকে সতর্ক করে বলেন, আমি রাজনীতি করতে গিয়ে সিপিআইএম এর দ্বারা অত্যাচারিত হয়ে আমার পরিবারের লোকজন সহ আমি অন্যায়ভাবে জেল খেটেছি। তবুও আমি এলাকার রাজনীতির মাঠে ও ময়দানে কর্মীদের পাশে আছি, পালিয়ে যাইনি ও ভবিষ্যতেও যাব না। তিনি আরো বলেন, আমার কাছে যারা উপকৃত তারা আমার নামে আবোল তাবোল কুৎসা ও রচনা করছে। তারা যেন না ভাবে আমি চুপ করে আছি মানে এটা আমার দুর্বলতা। আমি যদি মুখ খুলি তারা পালাতে পথ পাবে না। আমি পার্টির শৃঙ্খলা পরায়ণ কর্মী বলে এখনো মুখ খুলিনি। মৌসা বাজার ও মন্তেশ্বরের দুটি সভাতেই মহিলা সহ প্রচুর লোক সমাগম হয়। এই সভায় আজ উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলামের শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, অঞ্চলের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছাড়া তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সেইটা সাবধান আমি করছি, মাস্টার যেটা বলেছে ইঞ্চি টিঞ্চিতে আমি বুঝিয়ে দেবো, না বুঝাইতে পারি আমার মা। আমি বললাম যে আমার মা যখন আমাকে একটা থালা একটা বাসন দিয়ে ভাত দিতে পারে নাই, আমার 10 কাঠা 42 বিঘে চাষ ছিল, 10 কাঠা জমির ধান আমায় কাটতে দেয় নাই। আমার বড় ভাই একটা কাস্তে নিয়ে তাকেও জেলখানায় নিয়ে গিয়েছিল। আমার বাপ কি লোক ছিল সকলেই জানে, আমার বাবা কি লোক ছিল সকলেই জানে। মুন্সি গ্রামের মানুষ, তাকেও থানায় আটকে রেখেছিল তার ছেলের জন্য। আমি একটা প্যাপে ছুঁই নাই, আমার দেয়ালে পিঠ থাকা পর্যন্ত আমি রাস্তা ছাড়ি না, ময়দান ছাড়ি না। এটা কিন্তু সাবধান। ঢাল নাই, তরল নাই, নিবেরাম সরকার, ভোটে নেই, কিছু নেই, মানুষের সঙ্গে নেই, মানুষের কাছে নেই, মানুষের উপকারের নেই। বেরিয়ে এলি আমি নেতা, একটা ফেলাগলি বেরিয়ে পড়েছে আমি নেতা, আমি অমক করে ফেলবো, আমি দিল্লি জয় করে দেবো, বোম্বে জয় করে দেবো, ভারতবর্ষ জয় করে দেবো। ছোটখাটো বিষয় নাকি? আমার বাড়ি ঘর 6 মাস বাদে আমি গ্রাম ঢুকেছি, তারপর আমায় ঠেকা দেবে না। আমাদের তখন বীরঞ্জন দাস মুন্সি জলসম্পদ উন্নয়ন মিনিস্টার কেন্দ্রীয় মিনিস্টার, তার হাতের লেখা চিঠি এখনো পর্যন্ত আমার কাছে আছে। আপনারা টিভিতে সাক্ষাৎকার দেখেছেন। অরুণাভ ঘোষ এখনো আছেন, তিনি হাইকোর্টের, তার জুনিয়র হচ্ছে 30 জন। আমি লড়াই করেছি, মাটিতে থেকে এসেছি। চারটিখানি বিষয় আছে নাকি? 98 সালে আমি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। 98 পর আমি তৃণমূল জয়েন করেছি। প্রত্যেকটা মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে, প্রত্যেকটা বাড়িতে দরজায় দরজায় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করা যতটা পেরেছি। আমি হিন্দু ভাইদেরও কাজে থেকেছি, দুর্গাপুজোর টাকা দেওয়ার জন্য। আমি এখানেও একটা মসজিদ মাদ্রাসা কোনো কিছু করার জন্য সেখানেও আমি থাকি। সমস্ত সম্প্রদায় মানুষের কাছে আমি, তাহলে সেটা কি করে হয়? মনে করে দেবে যে আমি যা বলে দেবো তাই চলে যাবে। আর লজ্জা যাদের নেই, লজ্জা থাকা দরকার। আমি যাদের নাম সবাই বুঝতে পারছি, আর তাদের যা জীবনের যা উপকার নিয়েছে, তাদের যে আমি যে উপকার করেছি জীবনে, লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই, বললেই এটা। আর একটা কথা, আপনারা 14 16 বছর আগে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, কালকে খেতে দিয়েছে, পরশু খেতে দেবে, তারপর দিনে এই হয়ে গিয়েছে, ওই হয়ে গিয়েছে, তারপরে দিনে সভাপতি হয়ে গেল, তারপরে ও চলে গেল, তারপরে এ চলে গেল, এ চলে গেল, তারপরে অমুক হচ্ছে তমুক হচ্ছে। আর দেখবেন যাহা রেজাল্টটা বেরিয়ে গেল তখন বলে যা সব শেষ। ধোঁকাবাজ, ধান্দাবাজ, চিটিং বাইরে কথাই ভুলবেন না। আমি ময়দানে আছি, ময়দানে থাকবো, এটুকুন আপনাদের কথা বললাম। বিশেষ কিছু বলবো না, যা বলার আপনারা বুঝতে পেরেছেন। আমি কথা দিচ্ছি, মানুষের কাছে আছি, মানুষ আমার কাছে আছে। আমি মানুষের সঙ্গে আছি, মানুষ আমার সঙ্গে আছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। তারা নিজের বিবেককে আগে প্রশ্ন করবে, সারা রাতটা প্রশ্ন করে নিজের বিবেককে, যে ও কি আর যাকে লিডে লাফাচ্ছেন সে কি। আমি তো এখানকার ভূমিপুত্র, আমি তো এখানকার মানুষ, আমি তো থাকবো। আমি 10 বছর থাকবো, 15 বছর উপর ঈশ্বর ভগবান আপনাদের দোয়া দয়া
আশীর্বাদ যদি তাকে কতদিন রাখবে সেটা ওপরওয়ালার ইচ্ছে, ওপরওয়ালার ব্যাপার। অত অত সস্তা না জিনিসটা নেই। আমরা বলতে যাই না কোনো কথা, কিন্তু নাম না করে কেউ যদি কথা আমার নাম না করে বলে দেবে, কোনো অসুবিধা নেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিতবে এবার কৃষক, এই কর্মসূচিটা আমাদের 13টা পঞ্চায়েতে চলছে, আগামীকাল থেকে চলছে। আজকে আমাদের ধেনুর গ্রাম পঞ্চায়েত এবং আজকে আমাদের মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা অনুষ্ঠিত হয়েছে। আজকে দেখুন, ভূমিহীন কৃষক, যারা শ্রমিকজীবী সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করেছে। 60 বছর আগে যদি কৃষক মারা গেলে তাদের হচ্ছে যে তারা যদি 5 কাঠাও জমি থাকে তাও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে। আজকে দেখুন আমাদের ক্যানেল কর্ম খুব হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, নতুন করে ডিপ টু কলের সমস্ত আমাদের যেমন লেবার পাম্পগুলো ছিল সেগুলো নতুন করে হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, সব হচ্ছে। কৃষকদের জন্য আমাদের সরকার 15 বছরে কী কী করেছে সেসব মানুষের জনসম্মুখে খাজনা মকুব থেকে শুরু করে আমরা সবই দেখতে পাচ্ছি। কৃষকদের জন্য প্রচুর করেছে। আজকে একটা পর্চা যদি করতে চাই তার হচ্ছে মিউটেশন, কনভার্সন, সেগুলো সব ফ্রিতে হচ্ছে কৃষকদের জন্য, সবই কৃষকদের জন্য। দেখতে পাচ্ছেন আমরা তো মনে করছি শুধু কৃষকদের, মানুষের আবেগ, তৃণমূল কংগ্রেসের আবেগ, এটা মানুষের যে জনসমর্থন আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায়। আমরা সংবাদে আমরা বললে তো আমাদের লোক, আমরা বলবো, কিন্তু আপনারা দেখুন আমরা যে